আজকে সকালবেলা ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা। তো বৃষ্টিটা কেমন ভাবে হচ্ছে তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিই। আর আমি যখন ভিডিও করতে যাচ্ছি তখন কিন্তু ফোনটা ভিজে যাচ্ছিল, সেই জন্য আর তোমাদেরকে পুরোপুরি দেখানো হয়নি। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে ফলাহারিণী কালী পুজো, কত বাসন কোসন বেরিয়েছে দেখো বন্ধুরা, এগুলো একটা একটা করে মাজা হচ্ছে আর ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর বন্ধুরা আজকে তোমাদের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই। এই যে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চোটে মানে সবকিছুতে জল জমে গেছে, তো প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রতি বছর কিন্তু এই ফলাহারিণী কালী পুজোর দিন আমাদের বাড়িতে কিন্তু খুব বড় করে মায়ের পুজো হয়, কারণ আমাদের কালী ঠাকুরের মূর্তিটা কিন্তু কালীঘাট থেকে আনা হয়েছে। আর এই ফলাহারিণী পুজোটা এতটাই শুভ যে আজকের এই বাড়িতে করলে কিন্তু সবাই কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে। আর বন্ধুরা মায়ের আশীর্বাদে আমাদের প্রতি বছর দেখে আসছি এরকম ধরনের ফলাহারিণী পুজো অনুষ্ঠিত হয়। কিন্তু মায়ের পুজোর দিন আজকের দেখো বন্ধুরা বৃষ্টিতে বৃষ্টিকার, আমি কিন্তু স্নান টান করে সোজা চলে এসেছি। আর দেখাচ্ছি তোমাদের আমাদের ছাদটা, আর মিনি বিড়াল কতগুলো বাচ্চা, যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে এবং ঝাপটা আসছে সেই জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তারপরে দেখো বন্ধুরা আমাদের মিনি বিড়াল কতগুলো বাচ্চা পেয়েছে। তারপরে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই দেখানোর জন্য আবারও দেখাচ্ছি ভিডিওতে। তারপরে এখন নিচে চলে আসবো বন্ধুরা। তার আগে দেখো বন্ধুরা এরা কোথায় লুকিয়ে আছে, আর এরা লুকিয়ে আছে দেখে আমারও কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। তারপরে আমাদের ফুল গাছের টবগুলো উল্টে যাচ্ছিল, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। এই যে আমি স্নান টান করে রেডি, সেটাই তোমাদের দেখাচ্ছি। বিছানা টিছানা সবকিছু ঠিক করা হয়ে গেছে, এবার হবে রান্না বান্নার জোগাড়। তো কি রান্না বান্না করবো আজকে, কিন্তু পুরোপুরি নিরামিষ বাড়িতে। আর আমার বর্মশাই কিন্তু উপোস করে আছে, যদিও উপোস করে আছে বলতে নেই, তবুও বললাম প্রতি বছর কিন্তু উপোস করে পুজো দেয়। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আবার আসবেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।